শুভ সকাল বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। তো আজকে এখন বাজে 8:45। তো পুজো টুজো সেরে আমি আজকে দাঁড়িয়ে রয়েছি এইখানে। এই জন্য দাঁড়িয়ে রয়েছি, আমি গাছে জল দিচ্ছি। এখন না নলের জল এসেছে, তো এখন যদি জল না দিই, ট্যাঙ্কি তো ভরেছি, তো ট্যাঙ্কি ভরার পরেও যেটুকু জল আছে একটু গাছে দিয়ে নিই। আর বেশি টাইমও হয়নি, তো জলটা দিয়ে তারপর আমি উপরে মতলব রান্নাঘরের দিকে যাব। এই দেখুন, এখন এই যে জল আসছে। রোজ না জল ঠিকমতো আসে না, মাঝে মাঝে আসে, তো জলের স্পিড দেখুন এইটুকুই আসে, এর থেকে বেশি তেজ হয়ই না জলে নলের। তো এইগুলো দিয়ে, আর এই যে আমাদের 5 পাপড়িওয়ালা নীলকণ্ঠ, তো এতে একটু জল দিই, তাহলে একটু ফুল ফুটবে। তো গরমেতে জল যদি গাছে না দেওয়া হয় তো আর ফুলও ফোটে না, ওই জন্যে। আর এই পুজোর পরে আমি এই যে খোসা ফেলেছি, ওতে পেঁপের চারা বিচি ছিল অনেক, তাহলে অনেক চারা গজিয়েছিল, তো কিছু মরে গেছে। আর যে সবুজ সবুজ দেখা যাচ্ছে, এই যে এই কটাই বেঁচে আছে। আর এই যে আমি এই যে গাছ লাগিয়েছি, এখানে একটু জলটা দিয়ে নিই, নাহলে মরে যাবে। আমার একটু গাছ লাগানো, গাছ পাগল বললেই চলে, আমি যাতে পাই তাতেই আমি গাছ লাগাই। আমার খুব ভালো লাগে গাছ লাগাতে। এখন লোকে কি বলবে তাদের আমার কোনো মতলব নেই, কিন্তু আমার ভালো লাগে, ওই জন্যে আমি গাছ লাগাই। ঠিক আছে। আমি এই যে গামলায় ছোট ছোট নীলকণ্ঠ, কলা ফুল, তারপরে সেবন্তী, ওই মানে চন্দ্রমল্লিকা, আর এই যে গাছের পুজোর ফুল টুল এই যে এই ডাব্বার মধ্যে দিয়ে পচাচ্ছি। আর এরপরে একটু মাটি গোবর সার দিয়ে কোনো গাছ লাগিয়ে দেবো, সেই জন্য এটা লাগাচ্ছি। আর এই যে মানি প্ল্যান্ট রয়েছে, অনেক হয়েছিল, কেটে ফেলে দিয়েছি, তাই এটা এখানে দিয়ে দিলাম। এখানে জলে ভরুক, এবারে যাব। এই দেখুন, এখানে কাঁচা পেঁপে পাওয়া যায় না, বাজারে বিক্রি হয় না কাঁচা পেঁপে, যা বিক্রি হয় পাকা পেঁপে। আর যারা চাষ করে বেশি করে করলে পারে বিক্রি করে, আর না হলে ওরা ঘরেই খায়। তো এই কাঁচা পেঁপে চেয়েছিলাম একজনকে, তো মনে হচ্ছে ভিতরে লাল, নরম তো হয়নি, শক্ত আছে, এরা মনে হচ্ছে যেন হলুদ হলুদ হয়ে গেছে পেঁপে। তা দুটো তিনটে পেঁপে নিয়ে এসেছে, তার সবকটাই চেহারা দেখুন এরকমই। কারণ প্রথমে পেঁপে দেখে আমার অনেক খুশি হয়েছিলাম, তো এখন এই যে লাল লাল, এই যে হলদে হলদে কালার দেখে এরকম মনে হচ্ছে যেন এই তরকারি বেশি একটা সুবিধে হবে না। তবুও বলে না, যা পেয়েছি ওতেই খুশি হই। তাই এই পেঁপে দিয়ে আজকে বানাবো তরকারি। এইটা আমি রেখে দেবো, যদি নরম হয়ে যায় তাহলে তো খেতে সুবিধা হবে। আর যেটা একটু কাঁচা মতো আছে, এইটা দিয়ে আজকে বানাবো তরকারি। তো আসুন, এটা আমি কেটে নিয়ে ফিরে দেখাচ্ছি আজকে কি কি রান্না করব। আমি ঝিঙে কেটে নিয়েছি, তো ঝিঙে দিয়ে ডাল ডাল দিয়ে ঝিঙে দিয়ে বানাবো শুকনো শুকনো করে, বেশ মাখো মাখো হবে। আর এই পেঁপেটা কেটেছি, পেঁপেটা বললাম না, দেখুন হলুদ, এই যে লালচে ধরনের পেঁপেটা ভিতরে। তো ওই যে রান্না করার পর একটু চিনি দেয় না নিরামিষ তরকারিতে, সেটা আর দিতে হবে না, এটা এরকমই হয়ে গেছে। তো এতে আলু না দিয়ে ভাবছি বানাই পেঁপের তরকারিটা, নিরামিষই বানাবো। তো দেখি, এই দুটো তো কেটেছি, এখনও রান্না করতে করতে দিমাগ আরও কিছু বানানো যায় নাকি। ফিলহাল তো এই যে ডাল সেদ্ধ হয়ে গেছে, এবার ঝিঙেগুলো ওর মধ্যে দিয়ে দেব। এই যে ডাল, এতে 5 ফোড়ন সোমবারা আর শুকনো লঙ্কা, আর সাথে অর্ধেক টমাটার দিয়ে আমি ডালটা বানাচ্ছি, খেতে দারুণ লাগে আর গন্ধটাও খুব ভালো আসে 5 ফোড়নে। আর ঝিঙে আর গরমেতে ঠান্ডাও করে। তো এই দেখুন ডাল তৈয়ার। আর এবারে তেল দিয়েছি, এর মধ্যে বানাবো পেঁপের তরকারি, এতে দেবো তেজপাতা আর রাঁধুনি আর জিরে সম্বরা। তো এটা দিয়ে রান্না করলে না ভালো লাগে পেঁপের তরকারি, তো সেই জন্যে আমি এটা দিয়েই রান্না করি বেশিরভাগই, জিরে আর রাঁধুনি সম্বরা দিয়ে। এতে 5 ফোড়ন দিই না, আর এটা এইভাবেই রান্না করি, দারুণ লাগে খেতে নিরামিষ। তো এই যে দিয়ে দিয়েছি, এবার দেবো আমি পেঁপে। তো পেঁপেটা লাল হয়ে গেছে, এতে আর নিরামিষ তরকারিতে চিনি দিতে হয়, এটা দিতে হবে না। তো এই দেখুন, ওতে লঙ্কাও দিয়েছি, ছোট ছোট দুটো আলু কেটে দিয়েছি। এই যে নিরামিষ পেঁপের তরকারি। আর নিরামিষ কোনো জিনিস বানাতে গেলে ধনে জিরে ভেজে বেটে মতলব গুঁড়ো করে ওর উপর দিয়ে ছড়িয়ে দিলে না, ওর স্বাদটা দ্বিগুণ হয়ে যায় আর দারুণ লাগে খেতে। তো আমাদের পাকা পেঁপের তরকারি, আর এই হচ্ছে ঝিঙে দিয়ে ডাল, এখন আছে ভেন্ডি ভাতে। আর এটা হচ্ছে রাত্রে, আমাবস্যা রাত্রের ভোগ। তো এই 5 রকমের ফল
আর এই যে থালা সাজিয়ে নিয়েছি, এই যে মায়ের জন্যে যে গুলগুলা বানিয়েছি, আর ক্ষীর, পুরি, সুজি, ক্ষীরা আর কালো ছোলার তরকারি। তো এইটাই দিয়ে কলা পাতা দিয়ে সাজিয়েছি এইভাবে। তো এইটাই আজকে অমাবস্যা রাত্রে মায়ের ভোগ। তো মায়ের ভোগ দর্শন করে নিন। আর আপনাদের যদি ভালো লেগে থাকে আজকের ভিডিওটা, তো অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আমাদের এই ভিডিওটা দেখার জন্য।